সুভাষ মা, আমি সুভাষ, ওকে কেউ বলেনি, ও নিজেই বলতো মা আমি সুভাষ, আমি সুভাষ, ওই দেখুন আমার সুভাষ। মঙ্গলবার ব্যারাকপুর নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতারে এসেছিল 8 বছরের প্রতীক বিশ্বাস। দীর্ঘ 2 বছর ধরে সে সাঁতার শেখে ওই সুইমিং পুলেই। গতকালও এর ব্যতিক্রম ছিল না। সাঁতার শেষ করবার পর প্রতীক সুইমিং পুলের পাড়েই বসেছিল। প্রত্যক্ষদর্শীরা সেটাই জানিয়েছেন। তারপরে কিভাবে এতদিন সাঁতার শেখার পর একটি কিশোর জলে ডুবে মৃত্যু হয়, এটা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার ও অন্যান্য অভিভাবকরা। সুইমিং পুলের জল এবং ডাঙা মিলিয়ে প্রায় 12 জন প্রশিক্ষক থাকে। কিভাবে তাদের চোখ এড়িয়ে প্রতীক আবার জলে পড়ে গেল, এটা নিয়ে প্রশ্ন উঠছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশিক্ষকদের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে প্রতীকের মা। আপাতত সুইমিং পুল এবং আনুষঙ্গিক আরো খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। সুইমিং পুলের গেটে পড়েছে তালা। ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান তথা ওই ক্লাবের সভাপতি উত্তম দাসের দাবি, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে প্রশিক্ষকদের গাফিলতির কথা মানতে তিনি নারাজ। দীর্ঘ 25 বছর ধরে এখানে ছোট থেকে বড় সবাইকে সাঁতার শেখানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হয়ে যাবে। অপরদিকে প্রতীকের মা লতা বিশ্বাস কর্তব্যরত প্রশিক্ষকদের শাস্তির দাবি জানিয়েছেন। আমার কথাটা শোনেন, ট্রেনারদের কি অবস্থা আমি আপনাকে বলছি। কিছুদিন আগে পুজো হয়েছিল, সেই পুজোতে ট্রেনাররা খুব করে খাওয়া দাওয়া করছে। এগুলো দেখেছেন আপনারা, ফলো করেছেন, সিসিটিভি থাকলে পরে আপনি দেখতে পাবেন। এইখানে ট্রেনাররা যা যা করছে সেগুলো মুখে আনার মতো না। ভদ্রলোকের বাচ্চা বলে এই বাবার বাড়ির পাচ্ছি না। আপনি ট্রেনারদের বলুন যে এখানে ভেতরে রয়েছে সব বার করে দেখুন। আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসছি, শোনেন, আমরা বাচ্চাকে আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসছি 1 বছর ধরে চন্দন লাহার ওখানে পলতায়, আমার বাচ্চাকে বলে দিয়েছে যে তোমরা গার্জিয়ান, তোমরা বাচ্চাকে ফলো করবে, এখানে অন্য লোকের ফলো করবে না। বাচ্চার নজরে তোমরা থাকবে, বাচ্চাদের যেন নজরে তোমরা থাকবে। আসছে আপনাদের কাছে কি ঘটনা হয়েছে আমি কি করে বলবো, আমি তো দেখতে পারলে তো আমি চিৎকার চেঁচামেচি তো করতাম। আমি এইটুকু জানি আমার ছেলে জল থেকে উঠিনি, আমি খুঁজে পাচ্ছি না। আমি ট্রেনারকে বলছি যে প্রতীক উঠিনি, একটু জলে দেখুন। ওরা বলছে উঠে গেছে, উঠে গেছে, কিন্তু ও উঠলে কোথায় যাবে? উঠলে তো আমার কাছেই আসে। আজ 2 বছরে যে জিনিস হয়নি সে জিনিস 1 বছরে অন্য কি করে হবে? ও 2 বছরে উঠে জল থেকে উঠেই আমার কাছে আসবে, বডি শ্যাম্পু নেবে, স্নান করবে, তারপর আমি ওকে গা হাত পা মোছাবো, জামা কাপড় পরাবো, বাড়িতে আসবো। শান্ত, ও 2 বছর, গত বছর ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার সাঁতার করছে। ও কী করে কি হলো? না, ওর কোনো রোগ নেই, কিছু নেই, কিছু না, কম্পিটিশন না, ফার্স্ট ইয়ার প্রথমবার। অবশ্যই নজরদারির অভাব ছিল, না হলে এটা কি করে হবে? জলের মধ্যে তো আমি ছিলাম না, আমি তো পাড়েই বসেছিলাম। ট্রেনাররাই তো জলে থাকে, উপর থেকে কিছু বললে ট্রেনাররা বকাবকিও করে, ওপর থেকে কিছু বলে আপনারা এসে শিখান, আপনারা বেশি জানলে আপনারা শিখান। ট্রেনাররা তো বকাবকিও করে, ওপর থেকে যদি কেউ কিছু বলে। গতকালও কি অনেক ট্রেনার ছিল সেখানে? ছিল তো, জলের মধ্যে ছিল 3-4 জন তো ছিল জলের মধ্যে। লোকের মধ্যে একটা বাচ্চা পাওয়া গেল না, তখন কোনো নজরই আসলো না? এটা কি করে বলবো, নজর আসলে তো আমার ছেলের এটা হতো না। ট্রেনাররা নজর দিল না। প্রথমে কি বলা হয়েছিল? আমি তো খুঁজে পাচ্ছি না বলে তো ট্রেনারকে বললাম, স্যার প্রতীক, বললো প্রতীক তো জল থেকে উঠে গেছে। বললাম না স্যার ওঠেনি, আমি শাওয়ার খুঁজে আসলাম।
বলছে পার্কে দেখুন, বাড়ি চলে গেছে। আচ্ছা না, ও জল থেকে উঠে আমার কাছে আসে, আপনি একটু জলে নামুন। বলছে না না, উঠে গেছে। আর কনক ম্যাম বলে বাড়ি চলে গেছে। আমি আমার ছেলেকে ফোন করে বললাম বাবা বাড়ি গেছে? বললো না, বাড়ি আসেনি। ও জলের মধ্যেই ওদের গাফিলতি করলো। আমার বলার সঙ্গে সঙ্গে ওরা যদি জলে নামতো আমার ছেলেটা বেঁচে যেত। আমার ছেলেটা বেঁচে যেত। কোনো দাম নাই, ওর সাজা সঙ্গে সঙ্গে তো জলে ঝাঁপ মারলে এরকম করলে কত ছেলের মায়ের কাঁদবে, এই ভুল করলে কত ছেলের মা কাঁদবে, কাঁদবে। দেখুন, একটা ঘটনার পরে অনেকের অনেক কথা, অনেকের অনেক মানে অ্যাডভাইস দেওয়ার লোক প্রচুর এসে যায়, কিন্তু ঘটনাটা ঘটে গেলে তার যেটা সমাধান সেই ভাবনাটা কেউ ভাবে না। তো অবশ্যই যে ঘটনা ঘটেছে যেভাবেই ঘটুক, যার দোষেই হোক, একটা ছেলে মানে ওখানে 25 বছর ধরে সাঁতার প্রশিক্ষণ হচ্ছে, আজ পর্যন্ত কোনো দিন কিছু হয় না। একটা ছেলে 2 বছর ধরে সে পুকুরে সাঁতার কাটছে, লাস্ট কম্পিটিশনের নাম দিয়েছিল। সেই সাঁতার কাটা ছেলে কেন ডুবে মরল সেটার অবশ্যই তদন্ত দরকার আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই দরকার আছে। তা প্রিকশন তো আমরা নিতেই হবে, এবং সেটা নিতে হবে। যেমন আমাদের এখানে সাঁতার শেখে যারা মানে তাদের অভিভাবক বিশিষ্ট জনেরা প্রচুর আছেন, অনেক আইএস অফিসার আছেন, WBCS, যেমন আমাদের ব্যারাকপুর SDO তার মেয়ে তার বউ শেখে, অনেক পুলিশ অফিসারের বউ শেখে, এবং তাদের সাথেও একটু পরামর্শ করব কি করলে ভালো হয়। আপাতত বন্ধ রাখছি, এবং এটা অবশ্যই পুলিশ ইনকোয়ারি হওয়া দরকার। আমরাই চাইছি পুলিশ ইনকোয়ারিটা হওয়া দরকার। কিসের থেকে হলো সেই ইনকোয়ারি করার পরে যখন ইয়ে হবে তখন আমরা গার্জিয়ানদের একটা মিটিং ডাকবো, এবং মিটিং ডেকে সেখানে গার্জিয়ানদের পরামর্শ নেব, এবং আমাদের পক্ষ থেকেও একটা পরামর্শ থাকবে যে ট্রেনার যারা আছে তারা তো ট্রেনার যখন দিচ্ছে নজর রাখছে, তার সাথে সাথে তার অভিভাবকরাও জানি, অভিভাবক ছাড়া কোনো বাচ্চাই অ্যালাউ হবে না, এবং অভিভাবকরাও যখন নামে এবং যখন ওঠে সে ফলো আপটা যাতে রাখে। না, এটা ঘটনা এত বড় একটা পুকুরে এতজন সাঁতার শিখছে, তাকে ছুটি হয়ে গেছে, সে উঠে গেছে, সে শাওয়ারে স্নান করে আবার সে মাকে খুঁজে মাকে পায়নি, সে গরমের সময় জলে তো ভালোই লাগে, সে আবার জলে নেমে গেছে, সে নেমে গিয়ে কেন ডুবে গেল, সে সাঁতার জানা ছেলে, এটা তো আমাদের কাছেও খুব একটা কৌতূহলের ব্যাপার রয়েছে। অবশ্যই পোস্টমর্টমে পাঠানো হচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট কী বেরোয় সেটাও তো অবশ্যই আমাদের দেখার প্রয়োজন আছে। তা সব মিলিয়ে একটা ছেলে যে মারা গেছে খুবই মর্মান্তিক, দুঃখজনক, যার কোনো ভাষা নেই এইসব বলার। এর থেকে শিক্ষা অবশ্যই তো নিতে হবে। নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ECG, EEG, EMG, NCD, PFT 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, BT রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর VIP তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর
9051714263।